কাছাড়ের জেলা আয়ুক্ত, NHDCL কর্তৃপক্ষ, স্থানীয় যারা বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের সঙ্গে নিয়ে আমরা আজকে গেমন ব্রিজ পরিদর্শন করলাম। এবং গেমন ব্রিজ আমরা জানি যে দীর্ঘদিন থেকে ব্রিজের অবস্থা খুবই খারাপ। বিগত 26 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন শিলচরে এসেছিলেন, সেদিনই আসামের মুখ্য সচিবকেও এখানে ডাকা উনিও এসেছিলেন এবং এসে সেই ব্রিজকে কীভাবে কত তাড়াতাড়ি আমরা কীভাবে রিপেয়ার করতে পারি সে বিষয়ে আলোচনা নেই। NHDCL কর্তৃপক্ষ সে ব্রিজ বন্ধের জন্য নোটিশ বের করবেন এবং 21 তারিখ থেকে ব্রিজকে 2 মাসের জন্য আপাতত বন্ধ রেখে সেই ব্রিজের যে রিপেয়ারিংয়ের কাজ সেই রিপেয়ারিংয়ের কাজ আরম্ভ করা হবে, যাতে মানুষের অসুবিধা না হয়। সেটার জন্য রানীফেরি যে রাস্তা আছে আমরা জানি, কালাই থেকে রানীফেরি হয়ে শিলচর পর্যন্ত যেটা রাস্তা, সেই রাস্তারও রিপেয়ারিংয়ের কাম মোটামুটি শেষ পর্যায়ে আছে। আরও যে অল্টারনেটিভ ছোটোখাটো রাস্তা সেগুলিকেও যাতে ঠিকঠাক করে আমাদের গাড়ি বা ট্রাক সেগুলিকে যাতে আমরা পাঠাতে পারি। 2 মাস জন্য NHDCL সময় নিয়েছে, কিন্তু আমরা জানি যে 2 মাসের মধ্যে ব্রিজ তাদেরকে কমপ্লিট করতেই হবে। কিন্তু এই সময় মানুষের কিছু অসুবিধাও হবে, বিশেষ করে কাটিগড়া এলাকা হোক, আমাদের বদলপুর, 5 গ্রাম, হাইলাকান্দি, শ্রীভূমি জেলার লোকদের কিছু কষ্ট হবে। তো সেই কষ্ট যাতে যত কম কষ্টে মানুষকে আমরা সুবিধা দিতে পারি সেটার জন্য রাজ্য সরকারও তৎপর আছে, NHDCL এবং জেলা প্রশাসনেরও ব্যক্তি কর্মকর্তারা তৎপরতার সঙ্গে সেই বিষয়গুলো গেমেন শুধু বন্ধ করে দেওয়ার পর আমাদের কাটিগড়া এলাকার ছাত্রছাত্রীরা বদলপুর কীভাবে বার হবে? যেমন ব্রিজ বন্ধ হবে 2 মাস অনেক অসুবিধা আমাদের হবে, সেটা আমি আগে বলেছি। তো এটার জন্য এলাকার মানুষেরও সাহায্য সহযোগিতা আমরা কামনা করি, কিন্তু যাতে স্কুলের বিশেষ করে ছাত্রছাত্রী, পেশেন্ট এদের যাতে কোনো অসুবিধা না হয় সেটার জন্য জেলা আয়ুক্ত মহাশয় IWTর সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে আমরা এই আপাতত কিছু দিনের জন্য একটা ফেরি সার্ভিসের ব্যবস্থা আমরা করতে পারি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিষয়ে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, তার সার্ভিস যেটা হবে সেটা ছাত্রছাত্রী এবং রোগীদের জন্য যাতে আমরা বিনামূল্যে করে দিতে পারি, সেটারও নির্দেশ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী। যেহেতু কাটিগড়ার বিভিন্ন ছাত্রছাত্রীরা বদরপুরে পড়াশোনা করে বলেছেন নদীপথে দেওয়া হবে, সেক্ষেত্রে স্কুলের যে টাইম ওই টাইমে তো সব ছাত্ররা যেতে পারবে না, সেক্ষেত্রে কি প্রশাসনের তরফে কোনো স্কুলকে কোনো নির্দেশ দেওয়া হবে যে ছাত্রদের? জেলা আয়ুক্ত মহাশয় আছে, উনি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একবার সে বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করে এটা সময় একটা রাস্তা পণ্যবাহী লরি যেগুলি আছে সেগুলি কালাই থেকে রানীফেরি হয়ে শিলচর, শিববাড়ি রোড হয়ে হাইলাকান্দি হোক, কাছাড় হোক, শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে। যেহেতু বর্ষার মৌসুমে বরাক এবং ব্রহ্মপুত্রের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা ট্রেন বন্ধ হয়ে গেলেই আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য জমের যাতনা ভুগতে হয়। যে হাফলং শিলচর রোডটা আছে সেটা কবে নাগাদ সম্পূর্ণ? 2025-26-এর মধ্যে সেই রাস্তা ইস্ট ওয়েস্ট করিডোরের যে আসামের যে অংশ আছে সেই অংশ সম্পূর্ণ হবে এবং আমরা আশা করি যে এবার বর্ষাতে সেই রাস্তা যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এক্সিস্টিং যে রাস্তা আছে সেই রাস্তারও মেনটেন্যান্সের জন্য NHAI বিভাগ সেটার জন্য ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করে।